কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং কওমি গণনার উলামায়ে কেরামদের প্রতি আমার অনুরোধ, এই বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনেন। যদি জমিয়তের মতো কোনো দল, আমি জানি না তারা কি করবে সামনে, যদি তারা মনে করে বিএনপির সাথে তারা ইসলামী দলগুলোর যে সমঝোতার বা এক প্ল্যাটফর্মে এসে কাজ করার যে ঐক্যবদ্ধ চেষ্টা চলছে, ইসলামী দল কেন, ন্যূনতম দেশপ্রেম যাদের মধ্যে আছে, ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন যারা, কেউই বিএনপির সাথে এই মুহূর্তে ঐক্যের জন্য কিংবা সমঝোতার জন্য যেতে পারে না, ইসলামকে ধারণ তারা করতেন প্রকৃত অর্থে, তাহলে কখনোই তারা এভাবে ইসলামপন্থীদের এই সমঝোতাকে বিনষ্ট করার জন্য তারা ভিন্ন কুফরি তন্ত্রমন্ত্রের সাথে তার হাত মিলাতেন না কখনো। একদিকে হচ্ছে আকীদার সমস্যা, আপনি যদি বলেন জামায়াতের সাথে ঐক্যের ক্ষেত্রে, আরেকদিকে হচ্ছে কুফরি তন্ত্রমন্ত্র। তো আপনি বলেন আকীদার যে বিষয়টা, যারা বেসিক ইসলামকে ধারণ করে লালন করে, ঠিক আছে, এদের আকীদার সমস্যা। আরেকদিকে যে ইসলামকে রাজনৈতিকভাবে মানতেই চায় না, কোরআনের সাথে ইসলামের সম্পর্কই নাই বা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই রকমের কুফরি কথাবার্তা যারা বলে, কোনটা বেশি ভয়ঙ্কর? স্বাভাবিক প্রত্যেকটা কমন সেন্স যারা আছে সে স্বীকার করবে আকীদার চেয়ে এটা অনেক বেশি মারাত্মক ভয়ঙ্কর। ইসলামের কিছু পার্টকে সে অস্বীকার করে দিচ্ছে, রাজনীতি ইচ্ছা ইসলামের অবিচ্ছেদ্য অংশ বা ইসলামের একটা পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা এটাকে সে অস্বীকার করছে, একটা ভিন্ন মানে কুফরির দিকে চলে যাচ্ছে সেটা। অপরদিকে আকীদার কিছু বিষয় যেটা সহনীয় পর্যায়ে অনেক সময় রাখা যায়, এটাকে আমরা মানতে পারছি না। তার মানে হচ্ছে দালমে কুচ কালা হ্যায়। জমিয়ত এখানে যে কথাটা বলছে যে আকীদা আকীদা আকীদা, আমি একটু খুলে বলি আপনাকে, জামায়াত ইসলামী এই সমঝোতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। ইসলামী আন্দোলন তারা নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে আপনারা মতামত দিয়ে যাবেন, আমরা যেন সকলেই এক এবং নেক হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।